এবং রটহুইলার তো আমি বারবার করেই দেখাচ্ছি যে রটহুইলার বাইটার নয়, রটহুইলার কুকুর কামড়ায় না। এটাকে অনেকে মানছে, অনেকে হয়তো মানছেও না, ঠিক আছে। ব্যালকনিতে টবের মধ্যে কে বাসা করেছে আর কি করছে দেখো, দেখো আমি দেখে অবাক। হটশট পুরো উঠে কোকোর নতুন বেল্ট নিয়ে কোকো বেরিয়ে গেছে, দেখো এই হচ্ছে কোকোর নতুন বেল্ট। ভালোই হয়েছে লিস্টটা বেশ সুন্দর। তার কারণ হচ্ছে এই লিস্টটা ছাড়া না মানে রাস্তায় অ্যাকচুয়ালি প্রচুর এখানে স্ট্রে ডগ আছে। সেই স্ট্রে ডগগুলো কেউ কামড়ায় না, কিন্তু খুবই চিৎকার করে। হলদিরামের কাছাকাছি নিয়ে চলে এসেছি এখানে আমাদের কোকো, আর এখানে হচ্ছে বিস্কিট। প্রত্যেকের কাছ থেকে আদর খাওয়ার জন্য রেডি। যেই যাবে তার কাছেই ঘ করে চিৎকার করবে, মানে আমাকে একটু আদর করো। আর একে দেখো, আচ্ছা আবার কোকোকে ডেকেছে, কোকোর অবস্থাটা দেখো। বিস্কিট কোনো মতেই বন্ধুত্ব করবে না, দেখো মুখ ঘুরিয়ে বসে আছে। কোকো যতই মানে বন্ধুত্ব করতে যাক, এই দেখো মুখ ঘুরিয়ে ওদিকে অবস্থা আছে। না না, ও বন্ধুত্ব করেছে না, এই যে এ করে না বন্ধুত্ব, এ কোনো মতেই করে না। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকান এমন একটা জায়গা যেখানে যে কোনো ডগের টেম্পারমেন্ট যদি ঠিক করার হয় তাহলে খুব ভালো সাহায্য পাওয়া যায় চায়ের দোকান থেকে। আর ডগ যদি নিজে 10টা 15টা 25টা 50টা লোকের সঙ্গে মিশে লোকে এসে দেখে, তাহলে কিন্তু সেটা ডগের জন্য প্রচণ্ড ভালো। ভিড়ভাড় চায়ের দোকানে দাঁড়ানোর একটা উপকারিতা হচ্ছে টেম্পারমেন্ট সারা জীবন না খুব ভালো থাকবে, যে কোনো ডগ, যে কোনো রটহুইলার হোক, ডোয়ারম্যান হোক, যে কোনো ডগের। চায়ের দোকানে চা খেলাম, চা খেয়ে এই যে হলদিরাম থেকে আবার ওই যেখানে আমরা আলফাকে নিয়ে আসতাম আলফার দিকে। আর তোমরা তো মোটামুটি সবাই জানো এদের কিন্তু কাউকে আমি বাচ্চা অবস্থা থেকে প্র্যাকটিস করাচ্ছি না, সবই বড় অবস্থার থেকে। এই দেখো একা একাই নখ কেটে নেয় এরা। আমাকে দেখলে একটু বাড়াবাড়ি করে, কিন্তু ওরা একা একাই নখ কাটাই। দেখো কি সুন্দর নখ কাটছে, দেখো একদম ভালোভাবে নখ কেটে নিচ্ছে। দেখো আমরা এতটাও ছোট করি না যে রক্তটা বেরাবে, সেটা অবস্থা বুঝে করা হয়, কিন্তু নখ মোটামুটি যাতে ছোট থাকে, যাতে হড়কে না যায় ডগ, সেটা আমরা করি। এখানে নখ কাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের বিস্কিটের। এই দেখো নখ একদম, দাঁড়া জুম করে দেখাচ্ছে, একদম ছোট্ট হয়ে যায়। নখ কাটা তো শিখিয়েছি কিন্তু এখানে, আর অন্য নখ দেখো, জানি না আজকে কি হবে। চলো, তো এবার আগে যাবে হচ্ছে বিস্কিট। এই বিস্কিট আগে যাবে বললাম, বিস্কিট পেছনে কেন? এই যে বিস্কিট যাবে আগে, আর এই যে বিস্কুট কি সুন্দর বসে গেছে এখানে। আর এই যে ওকে দেখো একবার এদিকে ঢুকবে, এই বিস্কুট এই কি এখন তো বাড়ি আসেনি, এরকম লাফাচ্ছ কেন? এই দেখো বেরিয়ে যা করবে চিন্তার বাইরে, বেরানোর জন্য দেখো। এদিকে 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 চলো। মনে হয় যেন ওরই বাড়ি, দেখো ও আগে যাবে। কোথায় বিস্কিট আগে যাবে তা না, ও আগে যাচ্ছে। এই যে বিস্কিট পেছনে, ওই দেখো আগে উঠে গেছে। এই দাঁড়াও, আগে বিস্কিট খেয়ে যেতে দাও। ওই দেখো টানছে, রীতিমতো টানছে আমাকে ফেলে দেওয়ার জন্য। এই দেখো এই জাস্ট বিস্কুটকে ঢোকালাম, এটা বিস্কুটের বাড়ি, এটা বিস্কুটের বাড়ির বারান্দা। বিস্কুট ঢুকে গেছে ওই যে ঘরে। তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই এখানে, এটা তো ব্যালকনিতে টবের মধ্যে কে বাসা করেছে আর কি করছে দেখো। এই দেখো দেখাই, এই দেখো অবস্থা দেখো। একটা ঘুঘু পাখি বাসা করেছে, তার আবার দুটো বাচ্চা হয়েছে। ওই যে মাটা চলে গেল, ওটা মা না বাবা জানি না। আর এই যে বাচ্চা, এই দেখো দুটো বাচ্চা চাক। এই যে ঘুঘু পাখির বাচ্চারা এই দেখো সামনেই বসে রয়েছে। এই দেখো হাত দিতে গেলে কেমন করছে দেখো, ওই দেখো মারছে, ওই দেখো এবার দুটোই। এই দেখো এই যে কি সুন্দর দেখো, একটু হাতে নিয়ে দেখাই দাঁড়াও। এই দেখো হাতে নিয়ে দেখছি, কি দারুণ দেখো। আর গলামালা ফুলিয়ে রেখে দিয়েছে, মানে রাগ হচ্ছে। ও বাবা প্রচুর রেগে গেছে। দেখো গলা ফুলিয়ে কি করছে দেখো, করে আওয়াজ করার জন্য।
ওই দেখো আরো গলা ফোলাচ্ছ, ওই দেখো না কেন গলা ফোলাচ্ছ, কেন গলা ফোলাচ্ছ? আচ্ছা 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 আচ্ছা, যাক দেখলে খুব ভালো লাগে। আর কি সুন্দর ভাষা করেছে। যাক একটাকেই দেখালাম, আরেকটা আগে ফুসছে একেবারে। এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে চলো, ওর মারা বিরক্ত হচ্ছে কেন ওদের বাচ্চা ধরছি, আর দেখাচ্ছি না। নখ কাটার চেষ্টা করা হচ্ছিল, দুটো নখ কাটা গেছে। দা দেখাতে দে, দুটো নখ কাটা গেছে নেল কাটার হাতে। আর দেখো কি বদমাস, নখ কাটতে গেলে হাতগুলোকে গুটিয়ে নিচ্ছে, হাতগুলো ভেতরে করে নিচ্ছে, এতটাই বদমাস। নখ কাটতে গেলে যে মানে রটহুইলারের লোকে বলে বুদ্ধি নেই, এবং রটহুইলার তো আমি বারবার করেই দেখাচ্ছি যে রটহুইলার বাইটার নয়, রটহুইলার কুকুর কামড়ায় না। এটাকে অনেকে মানছে, অনেকে হয়তো মানছেও না, ঠিক আছে? সেই জন্য হয়তো অনেকে লাইক কম দিচ্ছে যে ভুলভাল কথা বলছে। আর অ্যাকচুয়ালি ভুলভাল কথা নয়, রটহুইলারও ওয়ার্কিং, রটহুইলারও কামড়ায়। এবার ব্যাপারটা হচ্ছে যে নখ কাটার ব্যাপার। নখ কাটার ব্যাপারটা যেহেতু ও আমার হাতে একদম ছোট্ট বয়স থেকে নেই, সেই জন্য ওর মধ্যে সেই ম্যানার্সটা গ্রো করেনি যে নেল কাটার দেখলে যে আমাকে কোনো রিয়াক্ট করতে নেই কিংবা কিছু করতে নেই, সেই ম্যানার্সটা ওর মধ্যে গ্রো করেনি। এবার গ্রো করানোর চেষ্টা করা হচ্ছে অনেক কষ্টে। এই যে দুটো নখ কাটতে পেরেছি, এই 3 নম্বর নখ। এই দেখো যে নেল কাটার দেখছে, এবার দেখো পাড়া কি করবে, দেখো ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পা সরাচ্ছে কিরকম করে, দেখো এই দেখো। মানে বুদ্ধি হচ্ছে 16 আনা। এই দেখো, দাঁড়াও, স্টে 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 স্টে, দেখো পা সরাচ্ছে, দেখো স্টে স্টে, কিচ্ছু হবে না। দেখো দেখো দেখো, এই লালু, ওই দেখ লালু এসছে, ওই দেখো, লালু, এই লালু, দেখতে পাচ্ছ বুদ্ধি? এই দেখ লালু, লালু কি বলছে? লালু বলছে নখ কেটে নাও, লালুও বলছে নখ কেটে নাও, নখ কেটে নাও, নখ কেটে নাও। কি হবে? কিচ্ছু হবে না। আমি তো হালকা একদম ছোট্টবেলার থেকে আসিনি, ও এখনো বাচ্চা আমার কাছে, একদম ছোটোর থেকে আসলে বেশি ভালো হতো। যাই হোক চলো, চেষ্টা তো চালাচ্ছি। আর ওইদিকে সব চলে এসছে, ওই যে দেখছে এরা সব। এই দেখো ও দেখবে লালুকে, লালু এদিকে বক্তব্য পেশ করো। ও লালুকে দেখবে, আমি এখানে নখ কাটতে পারবো। এরম করে যতগুলো কাটা যায় কাটি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি একটু বাদে। লালু, এই লালু। যাক আজকে আমরা সাকসেস, নখ কাটা মোটামুটি ডান হয়ে গেছে। দেখো এই দেখো নখ ছোট করে দিয়েছি, আবার পরের দিন একটু একটু করে ছোট করব। ডিউক্ল ছোট করেছি, যতটা পারা গেছে ততটা ছোট করেছি। আর আমি ম্যাক্সিমাম নখটা কেটেছিলাম, মিনিমাম নখটা। এই যে আসো আসো লালু, এই দেখো এই লালুকে দেখিয়ে দেখে নখ কাটা হচ্ছে। দেখো লালু এখানে শুয়ে রয়েছে, আর এখানেও নখ কাটা হচ্ছে। দেখো লালু, লালুকে আমাকে থ্যাংক ইউ একটা বলতে হচ্ছে। লালু থ্যাংক ইউ, আজকে লালুর জন্য তোর নখ কাটা হয়ে গেল, বল। এই কোকো, কোকো এই দেখ, হ্যাঁ লালুর ওপর রাগ হয়ে গেছে। লালুকে কেন আদর করেছি আমি, কেন লালুকে আদর করেছি? এই যে রাগ দেখো, ফেটে পড়ছে রাগে, একদম রাগে ফেটে পড়ছে। আজকের মতো নখ কাটা পুরো ডান, আমি খুব খুশি। মুখে মাস্ক পরাতে হলো না, মাস্ক আমি নিয়ে এসেছি। এই যে নখগুলো এবার দেখছে টুকটিকে, দেখো নখগুলো, এই দেখো নখ অনেক ছোট করা হয়ে গেছে। এই দেখো, ধরো, হ্যাঁ দাঁড়া, নখ দেখাতে দাও, নখ দেখাতে দাও। হ্যাঁ চাটো চাটো চাটো, কিন্তু নখ দেখাতে দাও। ও এখন রেগে গেছে, লালুকে কেন আমরা আদর করেছি সেই কারণে। যাক খোকো তো বাড়িতে ঢুকে গেল। খোকোর নখটাও যতটা পেরেছি ছোট করে দিয়েছি, আরও কাটতে হতো, কিন্তু কাটলে যখন ব্লিড হবে, ওই ব্লিড হওয়ার সময় আমি ওই গুড্ডুকে দিয়ে থাইল্যান্ড থেকে একটা ক্রিম আনিয়েছিলাম, সেই ক্রিমটাকে আমি খুঁজে পাচ্ছি না, কার বাড়িতে রেখে এসেছি ভুলে গেছি। আর ক্রিমটা খুঁজে যেদিনকে পাবো সেদিনকে আরও নখটা ছোট করার আমি চেষ্টা করবো। তবে যথেষ্ট, আমি জুম করে দেখাচ্ছি, যথেষ্ট ছোট হয়েছে। এবং আবারও বলছি কথাটা, রটহুইলারকে যারা ভয় পায়, যারা ভয় পাও কিংবা যারা ভয় পান, ভয়ের কোনো ব্যাপার নেই। রটহুইলার কিন্তু আর 10টা যেমন ডগ আছে তাদেরই মতো হয়। এবং দেখতে পেলে যে কীভাবে নখটা কাটা হলো লালুকে দেখিয়ে দেখিয়ে। লালু অনেক আজকে হেল্প করেছে, অনেক সাপোর্ট দিয়েছে, তার জন্য কিন্তু নখটা আজকে কাটতে পারলাম ট্রাই করে। সময় লেগেছে, প্রচুর সময় লাগলো, বাট সাকসেসফুলি। তো চলো এখান থেকে যাব না, এখন খাবার খেও না, এখান থেকে যাব হচ্ছে আমরা হটশটের কাছে। দেখি আজকে গিয়ে হটশটের কতটা প্রোগ্রেস হয়েছে। বাজে এখন 11:42। কোকোর নখটা কাটতে গিয়ে আজকে দেরি হয়ে গেল, তো সেই কারণে আজকে আমাদের সিজন মানে হটশটে এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। তো প্রচণ্ড জোর খিদে পেয়েছি, যেহেতু 11:30 বেজে গেছে। এখন আমরা একটু কেক খাবো। আর টুকিকে কী খাবে কে জানে, কী খাবে? কী খাবো, কেকই খাবো। এখন আমরা কেক খাবো, কেক খেয়ে দেবো ঢুকবো।
ঘুঘু পাখির বাচ্চা দেখে চলে আসলাম এখন হচ্ছে হটশটের বাড়ি। মাঝখানে অনেকদিন আসতে পারিনি, অনেকদিন নয় একদিন, অনেকদিন হয়ে গেল। মানে ওটা তো আমরা সপ্তাহে যেহেতু 2 দিন যাই সেই কারণে অনেকদিন বলে ফেললাম। যাই হোক, জীবনে একটা অন্যতম মানে অন্যরকম মোড় টার্ন নিয়েছে, একটু চিন্তায় আছি, ভাবনায় আছি। সেই কারণে আজকে আমি হটশটকে দেখবো আর তোমাদেরও দেখাবো যে হটশট কি উঠে দাঁড়ালো না দাঁড়াতে পারলো না। দেখি, আগে যাই ভেতরে, তারপর দেখাচ্ছি। আমি দেখে অবাক, হটশট পুরো উঠে দাঁড়িয়ে গেছে। কিরে, অবাক হয়ে গেলাম, পুরো উঠে দাঁড়িয়ে গেছিস তুই। বাহ, দেখো হটশটকে দেখো, এই যে উঠে দাঁড়াচ্ছে, দেখো দাঁড়িয়ে গেছে অনেক অনেক ঠিক হয়ে গেছে, অনেক অনেক। মাঝে মধ্যে একটু পড়ছে ঠিকই, কিন্তু পড়তে পড়তেই মানুষ ওঠে, ও উঠবে একদিন। ওঠ, আয় আয় আয়, আসো, এই দেখো রক আর রিচি রিচকে তো নিচে নিয়ে আসলাম। আমরা যাওয়ার পর হটশট উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে আবার বসে গেল। এই তুমি দেখলে হটশট যে দাঁড়িয়েছে আজকে? হটশট কিন্তু দাঁড়িয়েছে আলটিমেট, যদিও এখনো হাঁটতে দৌড়াতে পারছে না। আমাদের ভেট বলেছে কালকে যে ধৈর্য রাখো, যখন উঠে দাঁড়িয়েছে তখন ও হাঁটবেও, এই যে রকের মতো দৌড়াবেই। রক যেমন এখন দৌড়ায় আবার সেরকম দৌড়াবে। এই জাস্ট হটশটের বাড়ির থেকে বেরোলাম। হটশট আগের থেকে অনেকটাই সুস্থ। যে ইঞ্জেকশনটা দরকার ছিল ইঞ্জেকশনটাও দিয়ে দিলাম। আর হটশট দাঁড়াচ্ছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে আর একটু বেশি ইমপ্রুভমেন্ট আসবে। তো চলো, যেরকম ইমপ্রুভমেন্ট আসবে, আজ বেশিক্ষণ দেখানো সম্ভব হলো না, খুব একটা দেখাতেই পারলাম না। তো লোডশেডিং হয়ে গেছিলো, অনেক কিছু হলো। তো চলো আমি এখান থেকে বেরিয়ে বাড়ি যাই। বিকালবেলা বেরিয়ে আবার দেখাচ্ছি যে বিকালে আমরা কোথায় যাব। চলো, 50 কে বাহনকে স্টার্ট দেবে, তারপর সোজা বাড়ি।